আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো। এখন কিন্তু এই প্রজন্মে ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখা যায় যে ঘরে বসে থেকে বোরিং লাগে। বোরিং বলতে কি, সবারই নেশা নেশা থাকে যে বাহিরে চাকরি করার, কিন্তু দেখা যায় যে সবার দ্বারা তা হয় না। বিভিন্ন কারণে দেখা যায় যে চাকরি করাটা হয়ে ওঠে না, বিভিন্ন সমস্যার কারণে। তাই গুগল যেহেতু সুবিধা দিয়েছে, এই সুবিধাটা যাদের যোগ্যতা আছে আমি মনে করি তারা কাজে লাগানো উচিত। কারণ যার যে বিষয়ে দক্ষতা আছে, যার যে বিষয়ে জ্ঞান আছে, সে বিষয় নিয়ে আগালেই সাকসেস হচ্ছে। হয়তো কারো একটু সময় বেশি লাগে, কারো একটু সময় কম লাগে। দেখা যায় যে যাদের রান্নার গুছিয়ে রান্না করতে পারে তারা সেই বিষয় নিয়ে আগায়, কেউ পড়া নিয়ে আগায়, এক একজন এক এক বিষয় নিয়ে এগোচ্ছে। তাই আপনি আমি কেন বসে থাকবো? আমরাও চেষ্টা করব। চেষ্টা করতে তো সমস্যা নেই। আল্লাহ তো বলেছে যে চেষ্টা করে আমি তাকে সাহায্য করব। আর যে হাত পা গুটিয়ে বসে থাকে, আমাকে অমুকে দিবে, তমুকে দিবে, অমুক দেয় না কেন, তমুক দেয় না কেন, সেটা হলো নিতান্তই অযোগ্য লোকের কাজ। আপনি আপনার যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি আর্ন করেন। আপনি অন্যের উপর ভরসা করে বসে থাকবেন না। তাই আমিও চেষ্টা করলাম যে দেখে আমিও চেষ্টা করি, কিন্তু আমার চ্যানেলটা এরকম। আমি দেখা যায় যে পড়ালেখার উপর দিয়েছি, বিভিন্ন বিষয়ের উপর দিয়েছি। দেখলাম যে সবচেয়ে বেশি ভালো ভিউ হয় ফ্যামিলি ক্রাইসিস সংক্রান্ত বিষয়গুলো। অর্থাৎ এখন কিন্তু পারিবারিক সমস্যাগুলো সব ফ্যামিলিতেই আছে, কোনো না কোনো। কারো এই সমস্যা, কারো ওই সমস্যা, কারো এই ধরনের, কারো ওই ধরনের, মানে প্রতিটা ফ্যামিলিতে কোনো না কোনো ধরনের সমস্যা লেগেই আছে। দেখা যায় যে কারো আর্থিক, কারো মানসিক, কারো শারীরিক, কারো বিভিন্ন ধরনের জঞ্জাট, এরকম বিভিন্ন ধরনের সমস্যা লেগেই আছে। তাই এই বিষয় সংক্রান্ত ভিডিওগুলো বানালে দেখলাম যে ভিউ ভালো হয়, কিন্তু দেখা যায় যে বানালে কারো না কারোর সাথে মিলে যায়। তখন তারা দেখা যায় যে ভাবে যে আমি তাদেরকে নিয়ে বানিয়েছি, কিন্তু আসলে কিন্তু এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। আমি স্পেসিফিক কাউকে আমি ইন্ডিকেট করে যাবত কোনো ভিডিও বানাই নাই। হয়তো কারোর সাথে বৈশিষ্ট্য মিলে যায়, কারণ আমি তো কোথাও না কোথাও শুনে আসি, শুনে ওই বৈশিষ্ট্যগুলোই বা ওই কথাগুলোই আমি ভিডিওতে ফুটিয়ে তুলি। তাই আপনাদের সাথে মিলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। মিললে আপনি যদি ভাবেন যে না আসলে আমার এই বৈশিষ্ট্যটা খারাপ, আপনি সেটা বাদ দিয়ে দিবেন। তো এইভাবে আপনি যদি আপনার যোগ্যতাকে কাজে লাগাতে চান, আপনার মেধাকে কাজে লাগাতে চান, তাহলে আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই বিষয় নিয়ে আগান। আপনি সেই বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবেন, দেখবেন আপনি হয়তো একটু কম সময় লাগলেও আপনি সাকসেস হবেন। কারণ গুগল প্রতারণা খুব কমই করে। হয়তোবা তারাও কিছু নেয়, আপনাকেও কিছু দিবে, এটা তো তা তো অবশ্যই, কারণ তারা সার্ভিস দিতেছে, তারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করতেছে, তারা তো নিবেই। তাই হাত পা গুটিয়ে বসে না থেকে নিজের যোগ্যতাকে কাজে লাগান। অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্য অন্য মানুষ দেখা যায় যে ইউটিউবে কী দিল, ফেসবুকে কী দিল, সেটা নিয়ে গবেষণা করেন। এটা আসলে কিন্তু ভ্রান্ত ধারণা। দেখা যায় যে কেউ ইউটিউব করলো, ভিডিও করলো বা ফেসবুকে কিছু দিল, সেটা হয়তো বা তার ভালো লাগছে, সে দিয়েছে, সে যে তার জীবনের বা অন্য কারোর সাথে মিলিয়ে দিয়েছে তা কিন্তু নয়। এটা হলো যার মেন্টালিটি যেমন, যার কোয়ালিটি যেমন, সে কিন্তু এটাকে তেমনভাবেই অন্যের কাছে বর্ণনা করে। সে ভাবে যে অর্থাৎ যার কোয়ালিটি মেন্টালিটি অনুযায়ী সে অন্যের এই জিনিসটাকে সে দেখে, ভাবে যে মনে হয় ওর নিজের কথাগুলো ফুটিয়ে তুলেছে। কিন্তু যাদের কোয়ালিটি ভালো, মেধা ভালো, কারণ আমরাও তো অনেকের ভিডিও দেখি, ফেসবুকে পোস্ট দেখি, আমরা তো সেগুলো নিয়ে কোনো ধরনের মাথা ঘামাই না। হ্যাঁ ঠিক আছে, ওর ভালো লাগছে, একটা জিনিস পোস্ট করছে, শেয়ার করছে, তাহলে অহেতুক কাজ না বাড়িয়ে, অহেতুক নিজের আমলনামাকে ভারী না করে, বরঞ্চ কীভাবে নিজেকে ফুটিয়ে তুলবেন, কীভাবে নিজের যোগ্যতাকে কাজে লাগাবেন সমাজের জন্য, দেশের জন্য, সব পরিবারের মানুষের জন্য, সেই চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।